Hello students, welcome to my Bengali Study channel. বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 6 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের আপকামিং 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা 4th সেমিস্টারের শুরুতেই এই প্রশ্নটি যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি করে রাখো এবং পড়াশোনা করে থাকো, তাহলে আমি অবশ্যই আশা করব তোমরা এই প্রশ্নটি 4th সেমিস্টার ফাইনাল এক্সামে তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। এবং আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা যদি এই প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে ভালো করে প্রস্তুতি নাও, তো আমি আশা করব এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আর পড়া লাগবে না। এই প্রশ্নটি পড়লেই তোমরা 100% গ্যারান্টি তোমরা 6 মার্কের একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, প্রথম অধ্যায় থেকে এর আগের ভিডিওতে তোমাদের আমি 6 মার্কের একটি প্রশ্ন অলরেডি শেয়ার করে দিয়েছি। আজ আমি তোমাদের দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে 6 মার্কের, সেই প্রশ্নটি তোমাদের জন্য শেয়ার করছি। তো দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম অধ্যায় থেকে, সেই প্রশ্নটি তোমরা একবার চোখ বুলিয়ে নাও। আন্তর্জাতিক তথ্যের আলোকে বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। দেখো, তোমাদের আমি সাজেশনে এই প্রশ্নটি দিয়েছিলাম, সেই সাজেশন ভিত্তিক অনুযায়ী আমি তোমাদের প্রশ্ন উত্তর আপলোড করে থাকি। তো তোমরা যদি এই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় সাজেশন কেউ দেখে না থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এই প্রশ্নটি তোমাদের 6 মার্কের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ ভিভিআই করে রেখেছি আমি, দেখো, এবং কি 6টি স্টার চিহ্ন দিয়ে রেখেছি 100% গ্যারান্টি। তাই তোমরা এই প্রশ্নটি ভালো করে এখান থেকে পড়ে রাখবে। প্রথমেই তোমরা পয়েন্ট করবে ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে বাস্তববাদ অন্যতম প্রধান ও প্রাচীনতম তত্ত্ব। রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ক্ষমতা, স্বার্থ ও নিরাপত্তাকে এর মূল ভিত্তি হিসেবে ধরা হয়। আন্তর্জাতিক অঙ্গনকে বাস্তববাদীরা অরাজক হিসাবে বিবেচনা করে, যেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই। ফলে প্রতিটি রাষ্ট্রই নিজের টিকে থাকা ও স্বার্থ রক্ষার জন্য লড়াই করে। এবারে তোমরা পয়েন্ট করবে বাস্তববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্য। যে সাব পয়েন্ট 1 নম্বর করবে রাষ্ট্রকেন্দ্রিকতা। আন্তর্জাতিক রাজনীতির প্রধান অভিনেতা হলো রাষ্ট্র, অন্য কোনো সংগঠন বা গোষ্ঠী রাষ্ট্রের সমান ভূমিকা রাখতে পারে না। এবারে 2 নম্বর পয়েন্ট করবে আন্তর্জাতিক অরাজকতা। বিশ্ব ব্যবস্থায় কোনো সর্বোচ্চ শাসনকারী কর্তৃপক্ষ নেই, তাই প্রতিটি রাষ্ট্রকেই নিজের নিরাপত্তার জন্য নির্ভর করতে হয় নিজের ক্ষমতার উপর। এবারে 3 নম্বর পয়েন্ট করবে শক্তি ও ক্ষমতার রাজনীতি। রাষ্ট্রের মূল লক্ষ্য হল ক্ষমতা অর্জন ও বজায় রাখা। সামরিক শক্তি কৌশল এখানে মুখ্য। এবারে 4 নম্বর তোমরা পয়েন্ট করবে জাতীয় স্বার্থ। প্রতিটি রাষ্ট্রের কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি হলো জাতীয় স্বার্থ। নৈতিকতা বা আদর্শবাদ এখানে গৌণ। এবারে 5 নম্বর পয়েন্ট করবে নিরাপত্তার দ্বন্দ্ব। একটি রাষ্ট্র যখন একটি নিরাপত্তা বাড়াতে অস্ত্র বা সামরিক ক্ষমতা বাড়ায়, তখন অন্য রাষ্ট্রগুলো হুমকির মুখে পড়ে এবং তারাও সামরিক শক্তি বাড়াতে থাকে। ফলে এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়। এবারে তোমরা পরে পয়েন্ট করবে বাস্তববাদের প্রধান চিন্তাবিদ। তার আগেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা। তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন,
সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে এবং সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমরা পয়েন্ট করবে বাস্তববাদের প্রধান চিন্তাবিদ। তার সাব পয়েন্ট 1 নম্বর থমাস হবস মানব প্রকৃতিকে স্বার্থপর ও সংঘাতমুখী হিসেবে বর্ণনা করেছেন। 2 নম্বর নিকোলা ম্যাকিয়াভেলি শাসন ও রাজনীতিতে ক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এবারে 3 নম্বর পয়েন্ট করবে হান্স মার্গেনথাউ আধুনিক বাস্তববাদের জনক, যিনি পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে জাতীয় স্বার্থ ক্ষমতাকে আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি বলেছেন। এখানেই তোমাদের এই নোটটি কমপ্লিট করা হয়েছে, অত্যন্ত টাইপ ধর্মী নোট। এই প্রশ্নটি যদি তোমরা ঠিকমতো পাই টু পাই লিখতে পারো, আমি আশা করি তোমরা এখানে 6-এর মধ্যে 5 পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।